আমি 1000 টাকা বেতনে চাকরি করছি, এখন আমার আল্লাহর রহমতে 11-12 জন স্টাফ আছে, আমার দ্বারা 12টা ফ্যামিলি চলতে পারতেছে। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি ভাই। যা আমি 13,97,000 টাকা দিয়ে শুরু করছিলাম, এখন আমার আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমার এখানে 11 জন কাজ করতেছে, আমি নিয়ে 12 জন। আমার ডিজাইনারের বেতন হচ্ছে 35,000 টাকা, আমার অপারেটর আছে 2টা, ওদের বেতন হচ্ছে 14,000 টাকা আছে, 16,000 টাকা আছে। এই মেশিনের অপারেটর আছে, ওর বেতন 12,000 আছে, 10,000 আছে, আর সব 10,000 করে। প্রতিদিন যদি কাছে অর্ডার থাকে, প্রতিদিন 700+ শাড়ি আমরা রেডি করতে পারি। আর অর্ডার না থাকলে যতটুকু অর্ডার আসে ততটুকুই করি। শাড়ি আমার সবচেয়ে ফেভারিট, যেটা আমরা শাড়ি অনেক করি প্রচুর। চান্দরি সিল্ক, জাপান সিল্ক, ওই শাড়িগুলো যে ওগুলো প্রিন্ট করি, আবার 3 পিস করি, টি শার্ট করি। পড়াশোনা বলতে ভাই বিবিএ ভর্তি হয়েছিলাম ভিক্টোরিয়া ইউনিভার্সিটি পান্থপথ বসুন্ধরা। 3-4টা সেমিস্টার মনে হয় দিছিলাম। পরবর্তীতে পারিবারিক সমস্যার কারণে পড়ালেখা হয় নাই। না বাসা থেকে পড়ালেখার লাগে কোনো চাপ নাই, ওরা কোনোদিন আমাকে বলো নাই যে তুই পড়ালেখা ছাইড়া দে। পড়ালেখা ছেড়ে দিচ্ছি। আমার আব্বু আবার ব্রেন স্ট্রোক করছে 2বার। ওই জায়গার মধ্যে অনেক খরচপাতি হইতো আব্বুর, এই জন্য আমি নিজে থেকে পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছি যে আমি নিজে কিছু করবো। দেখা গেছে আমার প্রতি মাসে 6,336 টাকা বেতন দিতে হইতো, তাই আমার পরিবারের লেগে অনেক কষ্ট হয়ে যেত। পরে আমি চিন্তা করলাম যে না, এবার কষ্ট দিয়ে তার পড়ালেখা করে না, নিজে নিজে ব্যবসা করবো, নিজে প্রতিষ্ঠিত হম। তারপর আমার বড় বোন জামাই আছে, উনি আমার সবচেয়ে বড় একটা ভালো মানুষ, ওনার কারণে আজকে আমি এখানে আসতে পেরেছি। ওনার কাছে আমি 2018 সালে চাকরিতে লাগছি, 1000 টাকা বেতনের চাকরিতে লাগছি, প্রতি সপ্তাহে 1000। তো এমনি আর খরচ দিত, মোবাইল খরচ দিত 100 টাকা। তো এরকম বছর বাড়তে বাড়তে 1500 টাকা হয়েছে, 2000 টাকা হয়েছে, 2300 টাকা হয়েছে। তো পাশাপাশি আমি দেখি যে আমাদের কাছ থেকে কাপড় নিয়ে মানুষ বিক্রি করে, দোকানদারদের কাছে বিক্রি করে 8 আনা 1 টাকা লাভে। তো আমি চিন্তা করলাম যে আমি বিক্রি করলে সমস্যা কি, আমি পাশাপাশি এটা করি। তো আমি পাশাপাশি করতে 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 দেখা গেছে যে একদিন সুতা আনতে গেছিলাম। সুতা আনতে যাওয়ার পরে তো এক পার্টির কাছে একটা কাপড় দেখছি। তো কাপড়টা দেখে আমার এটা গেছিলাম পাঁচরোহি, বান্ডি পাঁচরোহি 2500। তো ওইখানে ওই পরিচিত হওয়ার পরে ওনায় আমার কাছে অনেক কাপড় নিয়েছিল, 20,000 গজ কাপড় বেচছিলাম। মনে হয় ভাই আমার 11,000 টাকা দিছিল। তো ওইখান থেকে একটা আগ্রহ হয়েছে মনের ভিতরে, আরে 11,000 টাকা আমি পাই, কাম করে লাইছি 1 সপ্তাহে। আমি ভাবিও নাই যে 11,000 টাকা আমি লাভ করে ফেলছি। ওইখান থেকে একটা মনের ভিতরে আগ্রহ তৈরি হলো যে আমি কাপড় বিক্রি করব। কাপড়টা আমার বোন জামার মিল থেকে নিতাম, ওনায় আমার সাপোর্ট দিত, বাকিও দিত যে টাকা বিক্রি করে আইনা তুমি আমার টাকা দিয়ে দিবা। আমি ওনার বিক্রি করে টাকাও দিয়ে দিতাম, আবার অনেক সময় বাকিও যাইত। এরকম করতে করতে ভাই 3-4 বছর অনেক ভালোই গেছে আল্লাহর রহমতে। অনেক টাকাই কামাইছি, 20-25 লাখ টাকার মতো কামাইছি কাপড় বিক্রি করে পাশাপাশি 3 বছরে। তো ওইখান থেকে আমি আইসা আমার থেকে ভাই 13 লক্ষ টাকা ক্যাশ ছিল, আমি এই প্রতিষ্ঠানটা দাঁড় করাইছি। 3 মাস বৈশা ছিলাম, কোনো কাজ করি নাই, চিন্তা করছি কি করবো। তখন আমার এক ভাই ছিল, আমার থেকে গেড়ে নিত, গেড়ে নিয়ে উনি এই কাজ করাইতো। তো উনি কইতেছে ভাই আপনি একটা মেশিন নিয়ে আনেন, আমি সাহায্য করবো। পরে চিন্তা করলাম 2-3 মাস ঘুরলাম, পরে না লইলে রিক্স, একটা হাই রিক্স লই নিলাম। রিক্স না নিলে তো ভাই ব্যবসা হয়, কিছু করাও যাইব না। হ্যাঁ ভয় লাগছে না, আব্বু আম্মু বলছে যে বাজান তুই জীবনের অনেক কষ্ট করছস, খাইয়া না খাই টাকাগুলো জমাইছস, তুই এরকম একটা ব্যবসা দিবি যদি মাইর খাস। পরে আমি বললাম যে মাইর খেলে খাইছি। তখন আল্লাহর রহমতে রিক্স নিলাম, আল্লাহর রহমতে এখন খুব ভালো আছি। আমি মেশিনের লোনও পরিশোধ করে ফেলছি। পরে নতুন করে যে এই মেশিনটা আমি নিচ্ছি, এই শাড়িগুলো ইসলামপুর, নিউ মার্কেট, পরে টাঙ্গাইল, করটিয়া হাটে, ওইসব জায়গার মধ্যে শাড়িগুলো বেশি চলে। আর অনলাইনের জগতের যত শাড়ি আছে সব এইসব শাড়ি। হ্যাঁ দেশের বাইরে আমাদের একটা শাড়ি শ্রীলঙ্কা গেছিল ভাই 1500 পিস ক্রিসমাসের জন্য, লস্ট হয়ে গেছিল আমাদের শাড়ি। কম রেট বলতে আমাদের তো পাইকারি, এটা পাইকারি প্রিন্ট সর্বনিম্ন 10টাও দিলে আমি বানাইতে পারি। 10টা থেকে আলা যত মন চায় আপনার তত। রেট বলতে এটা একটা চার্জ আছে, যেমন এটা প্রতি গজে প্রিন্ট চার্জ 40 টাকা করে নেই আমরা। যদি আপনি গেড়ে দেন, কাপড় দেন, তাহলে আপনার কাছে আমি 40 টাকা করে প্রিন্ট চার্জ নিব, আর বাদ বাকি কাজ আপনি করে নিবেন। আর যদি না আপনি রেডিমেড নিবেন, যদি রেডিমেড নিতে চান, শাড়ি প্লাস ব্লাউজ সহ প্রায় আমরা 600 টাকার মতো বিক্রি করি, 580 থেকে 600 টাকা। যদি আপনি 10 পিস অর্ডার দেন একই দাম, যদি 1000 পিস অর্ডার দেন একই দাম, সেমই দাম। আমরা এখানে 4 জন শ্রমিক কাজ করি, 2 জন সুতা বাসে আর 2 জনের সামনে ধরে, আমি মেশিন অপারেটর। এইতে মনে করেন যে আমরা 4 জন কাজ করি, 2 জন সুতা বাসে আর 2 জনের সামনে ধরে, আর আমি মনে করেন দেখাশোনা করি। আর এই যে এটার স্পিড হিট হচ্ছে সেন্সিয়ার হচ্ছে 230 আর স্পিড হচ্ছে 42। এখান থেকে হিট হইয়া মানে এই পেপারে মনে করেন যে হিট হইয়া কাপড়ে লাগে, এই যে কালার বাইরে হইতেছে। এই যে সাদা কাপড়ে মনে করেন এই কালারটা গরম হইয়া মনে করেন যে এইটা লাগতেছে। সারাদিনে 24 ঘন্টা চলে